আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা। আজকে ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। দেখেন আজকে কোথায় আইছি ঘুরতে। গ্রামের ভিতরে চলে আসলাম, একদম গ্রামের ভিতরে। আর চারিদিকে যে সবুজ, আমাদের দেশ যে কত সুন্দর আর কত সবুজ দেখেন, দেখলে বুঝবেন। দেখেন কতটা আজকে সবুজ। খালি ভুট্টা ক্ষেত, আলু ক্ষেত, মানে টমেটো করে সবজি ক্ষেত, এগুলার ভিতর দিয়ে আজকে হাট মুখ দেখেন খালি। দেখেন অবস্থা কত সুন্দর। আর এই যে দেখেন ভুট্টা ক্ষেতের রং গুলি কিরকম লাগছে, একদম সবুজ, একদম সবুজের মতো। সবকিছু মিলিয়ে সবুজের মাঝখানে দেখেন আমরা, দেখেন আর পাশের কিরকম সুন্দর গাছপালা দেখা যাচ্ছে। এই গ্রামটাকে অনেকেই চিনেন। খালি তাল গাছ তাল গাছের এলাকা দেখেন। এদিক দিয়ে আমি উঠতে যাবো এমনি, এদিক দিয়ে একবার ওই রাস্তা যাবো, হ্যাঁ, এমনি এমনি নামবে ওই রাস্তা যাবো। এই দিক দিয়ে সিধা। হ্যাঁ। আচ্ছা চলো, টমেটো ক্ষেতের এদিক দিয়ে যাই। হুম। যাও, তুমি আগে আগে যাও। রাস্তা কত সুন্দর দেখছো, এদিক দিয়ে যাই। না, ওই ক্ষেতটা দেখাবো। টমেটো গাছটি দেখে যাবো একটু, আমরাও দেখলাম, দর্শকরাও দেখলো, দেখতে কিরকম আমরা লাগে। এলাকার ভিতরে এমন আছে না, এই যে আমরা এলাকাতে এই যে গোলালু কয়, হ্যাঁ, গোলালু হয়। তারপরে দেয়া যায় এই যে গোলালু খেতে দেওয়া হয় এত পরিমাণ ভুট্টার শাক আরে পাওয়া, দেখছো তুমি? শাকের রাজ্যে চলে ওরে আইছো। বাবা, খাইছে, খাইছে, খাইছে। দেহ দেহ কাণ্ড তুমি। আমাদের এদিকে যে জিনিসটা না দেখেন, উড়ায় না। না উড়াই না তো, কিন্তু দেখাইতাছি এত সুন্দর জিনিস। ভুট্টার শাক কে কে খাইবেন চলে আসেন, দেন খালি ভুট্টার শাক এত সুন্দর আলু খাতের মধ্যে। এই যে আমরা এই আলু লাগাই, এই আলু আলু খেতে, আবার মিষ্টি কুমড়া গাছ আছে, বাঙ্গি গাছ, মানে আলু তোলার পরে ওইটার মধ্যে আলু ক্ষেতের মধ্যে মিষ্টি কুমড়ো হইব, তারপরে বাঙ্গি হইব। অথচ আমাদের এলাকা বিয়া দিছে, আর এই এলাকা আমার না, শ্বশুর বাড়ি এলাকা, যাই আর এইসব খাবার পাই না। এই টমেটো গাছের পাতাগুলো এরকম কেন? এই ওষুধ দিছে, হ্যাঁ, ওষুধ দিছে, ওই যে ওষুধ দিছে। তুমি দেখতে দেখুন কুকটানো, আমাদের অঞ্চলে তো এই টমেটো গাছ নাই, হ্যাঁ। সিস্টেম এইটা নাকি? অনেক টমেটো ফুল আছে, হ্যাঁ। দেহ, কিন্তু মানে শাক দেখতে তো অন্যরকম লাগতেছে, কিন্তু কতগুলা শাক এদিকে যে লয়ে যাবো। ফুল আছে, আমাদের অঞ্চলে যে ফুল এখন ফসল হয়ে গেছে, মানে টমেটো ফলন হয়ে গেছে, এটা তো গাছে মাত্র ফুল আইতাছে। হম, মানে এটি একটু লাস্টে আইবো, অনেক কিছু ধইরা গেছে, অনেক কিছু ধরেনি, এরকম তাহলে আর কি। এইগুলোর মধ্যে একটু কি কয়, দাম বেশি পাইবো তৈরি। হুম। হ্যাঁ, হ্যাঁ। সবগুলি গাছে একরকম পাতা। আর এই গ্রামের দেখতে বা কৃষি জমি দেখতে কিরকম লাগে অবশ্যই বলবেন, কমেন্ট করবেন যারা নতুন আমাদের আছেন। গ্রাম অপূর্ব সৌন্দর্য, যে যে ঘুরতে যাবেন চলে আসেন, একরকম পার্ক বলে চলে। পার্ক নিরিবিলি, কোনো অশান্তি, কোনো ঝামেলা কিছু নেই, কেস কিছু নেই, একবারে নিরিবিলি, মানুষ নেই, হাম গাও নেই, খালি নিরিবিলি। মনের সুখে হাঁটতাছে। আপনার দাদা শ্বশুর বাড়ি এলাকা তো বেশি বিদেশ থাকে, আর শ্বশুর বাড়ি এলাকা তেমন পাও না, তেমন আসে বা একদিন বা দুই দিনের লেগে আসে, আইসে আবার চলে যায়, তেমন দেখতে পারে না এলাকা কিরকম শ্বশুর বাড়ি লেগে। আজকে ঘুরতে পারিস, একটু ঘুরে দেখতাছে। সামনে ভুট্টা ক্ষেত আছে আরেকটা। হুম। আলু মাঝখান দিয়ে খুচরি আলু লই হয়ে গেছে গা। হ্যাঁ, আলু আনু উঠে এলাইব, ফাল্গুন মাস না, হ্যাঁ, ফাল্গুন মাস এখন ফাল্গুন মাস আইছে না তো মনে এখন। আয়া পড়ছে, ফাল্গুন মাস হ্যাঁ, আয়া পড়ছে, ফাল্গুন মাস আয়া পড়ছে না, তাহলে তো ফাল্গুন মাসে গরমের উঠে এলাইব। আলু গরম। উঠার সময় হয়ে গেছে না, আর 10-12 আরে দিন। ভুট্টা ওই যে মনে কত বড় বড়। হয় ফুন্ড বেশি উড়ে এলেবেন। হম। ভুট্টা শাক তো অনেক বড় এমন বড়। করছে কি ইন্দুর কুত্তা, আরে নষ্ট করে লাইছে তো। এখন ইন্দুর দৌড়াইতেছেন আপনি, ইন্দুর দৌড়ান না। না না, তো এরি আচ্ছা আলু খেতে, আবার এরি ভুট্টা গাছ লাগাইছেন দি চারিদিকে। ও, আচ্ছা, অনেকদিন পরে খেতে নামলাম। আলু খেতে সাইডে দিয়া ভুট্টা খেত। হ্যাঁ, আমরা বাড়ি মাসে ক্ষেত সাথী করে না, ফসল খেতে হিসাবে উঠে কিন্তু গেছে, এমন এক সময় ক্ষেত করছে, অন কেউই করে না।
হ্যাঁ বেলুক এই কৃষ্ণের অভিমান কি এই ঘাত করে না। ও জানে ভুট্টা শাক এটি তো কাঁচা খাইতে মন চাই এটি নিলে আরে বাবা এত সুন্দর ভুট্টা শাক আমার তো ভুট্টা শাক দেখতে অনেক ভালো লাগতেছে। ছিল নাকি অন্য না না নিতে পারো। দেখাই দেখাই দেখছেন নি এত সুন্দর মোটা মোটা পাতা আর আমরা টাকা দিয়ে কিনা খাই আমরা এই ফ্রি ফ্রি কত ভুট্টা শাক ফেলে রয়েছে দেখছেন নি বাপের বাড়ি এলাকা কোন আবার অনেকে বলে নাকি প্রশংসা করতেছে বাপের প্রশংসা শাকের প্রশংসা সবচেয়ে থেকে বেশি শাক বিসিয়ালা সিম দিয়ে ভুট্টা শাক দিয়ে রান্না করে খাই দেখেন অনেক ভালো লাগবে। এই যে আবার এদিকে লাগাইছে ছোট ছোট আবার হুম। ওইটাছে দেখেন মিষ্টি আলু মানে মিষ্টি আলু না এই আলু খেতে আবার মিষ্টি কুমড় গাছ লাগাইছে দেখছেন। সাথে ও ফসল হিসাবে আর হুম কি কুমড় গাছও লাগাই দিছে। দেখেন কত বড় ভুট্টা গাছ, ভুট্টা ক্ষেতের মধ্যে আমরা চলে এলাম। ভুট্টা এখনো ধরে নাই। সবজি ক্ষেত মানে আমাদের এই বিল কিরকম মানে কাটতে কিরকম লাগে অবশ্যই বলবেন, সুন্দর লাগে কিনা আর চিনেন কিনা আমাদের এলাকা যারা চিনেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন। এলাকার নাম আর গো? এলাকার নাম এতবারপুর চান্দিনী এতবারপুর আমার বাপের বাড়ি ঘুরতে আইছি তাই চিনেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর মানে বলবেন কিরকম এই এলাকাটা কিরকম দেখা যাইলো। ইয়া টমেটো গাছ খেতে এখানে একই অবস্থা। হ্যাঁ? এগুলো লাস্টে এবো ওই যে ভুট্টা ক্ষেত দেখো, আমাদের এদিকে তো তেমন ভুট্টা ক্ষেত হয় না, এখানে কিছু হয়, আগে তো হইতই না। ছবি উঠে পানি নাকি আর ওইদিকে ঠিক আছে।